আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিদ্যাশিখরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026-এর আরেকটি নতুন ক্লাসে। আজকের ভিডিওতে আমরা ফটোশপের এমন 4টি গুরুত্বপূর্ণ টুল শিখব যেগুলো প্রতিদিনের ডিজাইনিংয়ের কাজকে আরও সহজ এবং দ্রুত করে দেয়। আজকের টপিকগুলো হলো রোটেট ভিউ টুল, নেভিগেটর প্যানেল, ক্রপ টুল, আইড্রপার টুল। ফটোশপে চলে যাই। প্রথমে ফটোশপে থেকে টুলবারে গিয়ে রোটেট ভিউ টুল সিলেক্ট করব। রোটেট ভিউ টুলের শর্টকাট কি হচ্ছে, আর প্রত্যেক টুলের পাশে কিন্তু ফটোশপ শর্টকাট দিয়ে রেখেছে, আপনারা চাইলে এখান থেকে শর্টকাটগুলো নিতে পারেন। এই টুলের কাজ হলো ক্যানভাসকে সাময়িকভাবে ঘুরিয়ে দেখা, কিন্তু ছবির আসল ওরিয়েন্টেশন পরিবর্তন না করে। এটি বিশেষভাবে কাজে লাগে যখন আপনি কোনো জটিল অংশে ব্রাশ বা পেন টুল দিয়ে কাজ করবেন। এখন আমি মাউস দিয়ে ক্যানভাসের উপর ক্লিক করে ড্র্যাগ করছি। দেখুন, ক্যানভাস ঘুরে যাচ্ছে, কিন্তু ছবির আসল ফাইল পরিবর্তন হচ্ছে না। এটি অনেকটা কাগজে আঁকার সময় কাগজ ঘুরিয়ে নেওয়ার মতোই। কাজ শেষ হলে ক্যানভাস আবার সোজা করতে অপশন বারে গিয়ে রিসেট ভিউতে ক্লিক করলে ক্যানভাস আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখুন, ক্যানভাস আবার আগের অবস্থায় ফিরে এসেছে। মনে রাখবেন, রোটেট ভিউ টুল ইমেজই রোটেট করে না, এটি শুধুমাত্র ভিউ রোটেট করে। অর্থাৎ আপনি সেভ করলে ছবিটি আগের মতোই থাকবে, এটি শুধুমাত্র কাজের সুবিধার জন্য ব্যবহার করা হয়। এবার আসি নেভিগেটর প্যানেলে। যদি আপনার এখানে নেভিগেটর প্যানেল দেখতে না পান, তাহলে উইন্ডোতে গিয়ে নেভিগেটরে ক্লিক করলে নেভিগেটর প্যানেল ওপেন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, নেভিগেটর প্যানেলের কাজ কি? নেভিগেটর প্যানেলের মাধ্যমে আপনি খুব দ্রুত জুম ইন, জুম আউট, ক্যানভাস মুভ করতে পারবেন। বিশেষ করে বড় ডিজাইনে কাজ করার সময় এটি খুবই উপকারী। প্যানেলের নিচে দেখুন একটি স্লাইডার রয়েছে, এটিকে বলা হয় জুম স্লাইডার। ডান দিকে নিলে জুম ইন হবে, বাম দিকে নিলে জুম আউট হবে। এভাবে খুব দ্রুত ছবির বিভিন্ন অংশ দেখা যায়। নেভিগেটর প্যানেলে জুম পার্সেন্টেজও দেখতে পাচ্ছেন, এখন রয়েছে 90%। আমি যদি একটু জুম ইন আউট করি তাহলে দেখেন 20%। এভাবেই পার্সেন্টেজ চেঞ্জ হতে থাকবে। এটি দেখে সহজেই বুঝতে পারবেন আপনি কত শতাংশ জুম করে কাজ করছেন। এখন আসি রেড বক্স নেভিগেটরে। এই লাল বক্সটি ক্যানভাসের যে অংশে আপনি বর্তমানে দেখছেন সেটি নির্দেশ করে। দেখেন, আমি এটা ড্র্যাগ করলে এটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিউ চেঞ্জ করছে সঙ্গে সঙ্গে। বড় পোস্টার, ব্যানার, ফ্লায়ার বা হাই রেজলিউশন ফটো এডিট করার সময় এটি খুবই কাজে লাগে। এবার আসি ক্রপ টুলে। ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। আমি ক্রপ টুল সিলেক্ট করে ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে তুলব। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেক্ট করেছি। দেন আমি এন্টার চাপলাম, ব্যাস ক্রপ হয়ে গেল। উপরে দেখেন রেশিও রয়েছে, এক্সপেক্টেড রেশিও রয়েছে। এখান থেকে আপনারা স্কয়ার, ইনস্টাগ্রাম সাইজ, ফেসবুক কভার সাইজ ইত্যাদি ইউজ করতে পারবেন। ক্রপ টুল ব্যবহার করে ছবিকে স্ট্রেটও করা যায়। যদি ছবি বাঁকা থাকে তাহলে এখান থেকে স্ট্রেইন অপশন ব্যবহার করতে পারবেন। এবার আসুন আইড্রপার টুলে। আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। আমি আইড্রপার টুলে যাই, দেখেন এই টুলের কাজ হলো ছবির যে কোনো কালার পিক করা। ধরুন এই যে একটা লোগো, বিদ্যাশিখরের যে লোগোটি রয়েছে, আমি এই লোগোর রঙই টেক্সটের কালার ব্যবহার করব। তখন আমাকে লোগো থেকে কালার চুজ করতে হবে, চুজ করে ইউজ করতে পারবো। না হয় একটু ডিফারেন্ট হলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা কালারের আলাদা আলাদা কোড রয়েছে,
তাই আমরা আইড্রপার টুলটি ইউজ করে একদম পারফেক্ট কালারটি চুজ করব। এই যে দেখুন, আমি লোগোর এই কালারটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ফোরগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গিয়েছে। ধরুন আমি এখান থেকে এটা ক্লিক করছি, দেখেন চেঞ্জ হচ্ছে। এখন ব্রাশ, শেপ, টেক্সট সব জায়গায় একই কালার ব্যবহার করতে পারবেন। প্রফেশনাল ডিজাইনাররা কালার ম্যাচিং করার জন্য এটি সবসময় ব্যবহার করেন। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ। আপনি নিজে প্র্যাকটিস করবেন এবং প্রতিটি টুল অন্তত কয়েকবার ব্যবহার করে দেখবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ফটোশপ তত সহজ হয়ে যাবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।